নমস্কার, সুজনাস ফুড ফাইন্ডসে সকলকে জানাই স্বাগত। আবারও একটা অন্যরকম নতুন রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সকলের কাছে। আচ্ছা, এই ভিডিওটা প্রথম থেকে সকলকে দেখার জন্য অনুরোধ করলাম, কোনো রকম স্কিপ না করে, কারণ 25শে ডিসেম্বরের একটা এগলেস কেকের রেসিপি এখানে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, যেটা কিন্তু সকলের জন্য খুবই উপকারী হবে। আর কেকটা দেখেই বুঝতে পারছো কতটা সফট হয়েছে। যদিও আমি এটা খুব গরম অবস্থায় কেটেছি, তাই এটা ঠান্ডা হবার পর কিন্তু এটার টেক্সচারটা আরও সুন্দর। আমি তোমাদের দেখানোর জন্য এটা খুব তাড়াতাড়ি কেটে ফেলেছিলাম। তো যাই হোক, তো তোমরা দেখতে থাকো কিভাবে একটা এগলেস কেক খুব সহজেই বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু আমরা বানিয়ে নিতে পারি, আর যেটার টেস্টটা আসবে কিন্তু একদম দোকানের মতো। তো প্রথমেই এটা বানানোর জন্য আমরা যে ড্রাই ফ্রুটস ব্যবহার করব সেগুলোকে কেটে নিয়ে একটা ময়দার কোটিং করে আমি সাইডে সরিয়ে রেখেছিলাম, কারণ ময়দার কোটিংটা দিলে কি হবে, কেকের ব্যাটার থেকে আমাদের ড্রাই ফ্রুটসগুলো তলায় পড়ে যাবে না। এরপর আমার ব্যাটারটা বানানোর জন্য, আর প্রথমেই বলি, আমরা যে সমস্ত উপকরণ ব্যবহার করব সেগুলো সমস্তই যেন অবশ্যই রুম টেম্পারেচারে থাকে। আর তার জন্য প্রথমে আমি হাফ কাপ বাটার নিয়েছি। বাটারটাকে আমি অল্প একটু বিট করে নিয়েছিলাম, তোমরা হ্যান্ড উইক্স দিয়েও করতে পারো, আমি আমার বিটার দিয়ে করেছিলাম তাড়াতাড়ি হবার জন্য। আর তারপর এর মধ্যে আমি হাফ কাপ চিনি অ্যাড করেছিলাম, যেটা গুঁড়িয়ে নিয়েছিলাম। আর তোমরা গোটাও ব্যবহার করতে পারো, বাট গোড়ানো থাকলে তাড়াতাড়ি হবে। এরপর আমি এর মধ্যে ব্যবহার করেছিলাম হাফ কাপ টক দই, যেটার মাপ ছিল 100 গ্রাম। এরপর এটা অ্যাড করার পর আমি স্প্যাচুলা দিয়ে একটু মিক্স করে নিয়েছিলাম। দেন আমি আবার আমার হ্যান্ড উইক্সটা ব্যবহার করেছিলাম, কারণ এটা ব্যবহার করলে আমার মিক্সারটা বানাতে একটু তাড়াতাড়ি মানে একটু সুবিধা হয় আর কি। তো দেখো তারপর এটা কেমন ফ্লপি হয়ে উঠেছে। এরপর আমি এর মধ্যে ব্যবহার করেছি হাফ টিএসপি বেকিং পাউডার এবং 1/4 টিএসপি মতো বেকিং সোডা। তারপর আমি এখানে 1 কাপ ময়দা দিয়েছি। অবশ্যই তোমরা ময়দাটাকে সবসময় চেলে ব্যবহার করবে, তাহলে মানে জিনিসটা আরো ভালো হয়। দেখো এটাকে আমি হালকা হাতে নাড়িয়ে নিচ্ছি এবং তোমরাও খুব ভালো করে এটাকে মিক্স করে নেবে। এরপর আমি এর মধ্যে ব্যবহার করেছি আমুলের মিল্ক পাউডার। তোমরা যে কোনো মিল্ক পাউডার ব্যবহার করতে পারো। আমি এটাকেও ছেঁকে নিয়েছি, কারণ যদি দানা দানা ভাব থেকে থাকে, আমার ছিল, তাহলে কেকের মধ্যে একটা দানা ভাব আসার সম্ভাবনা থাকে। সেজন্য সবসময় যে কোনো জিনিসই যখন ব্যবহার করবে তখন অবশ্যই সেটাকে চেলে ব্যবহার করবে। এরপর আমি এর মধ্যে হাফ কাপ দুধ ব্যবহার করেছি। তোমরাও অল্প অল্প করে দুধটাকে মিশিয়ে নেবে এবং একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেওয়ার চেষ্টা করবে। যত ব্যাটারটা স্মুথ হবে, যত মানে একটা সাইন আসবে, তত কেকের টেক্সচারটা কিন্তু খুব ভালো হবে। আমি অল্প অল্প করে দুধটা ব্যবহার করেছি, তোমরাও খুব অল্প অল্প পরিমাণে কিন্তু দুধটাকে ব্যবহার করবে। এরপর আমি কেকের মধ্যে একটু জিঞ্জার পাউডার, এগুলো সমস্তই 1/4 টিএসপি করে ব্যবহার করেছিলাম। জিঞ্জার পাউডার, নাটমেগ পাউডার, এগুলো আমি ব্যবহার করেছি, বাট এগুলো সম্পূর্ণ অপশনাল। তোমাদের কাছে যদি না থাকে, তোমরা ব্যবহার না করলেও কেকের মধ্যে সেম টেস্টই আসবে, কারণ এটার জন্য একটা ফ্লেভার জাস্ট অ্যাড হয়। আর আমি এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি। তোমাদের যে এসেন্স পছন্দ সেই এসেন্স ব্যবহার করতে পারো। অরেঞ্জে ফ্রুট জুস ব্যবহার করতে পারো দুধের বদলে, বা অল্প দুধ অল্প ফ্রুট জুস মিশিয়ে নিতে পারো, কোনো প্রবলেম নেই, যেটা ইচ্ছে করতে পারো। আর চাইলে অরেঞ্জের একটু জিস্টও দিতে পারো। এরপর আমার যে আগে থেকে ড্রাই ফ্রুটসগুলো মানে আলাদা করে রেখে দিয়েছিলাম ময়দার কোটিং করে, সেগুলোকে আমি এর মধ্যে অ্যাড করলাম এবং হালকা হাতে এটাকে নাড়িয়ে নিলাম। আমি এখানে 8 ইঞ্চির একটা প্যান নিয়েছি, তোমরা লোফ প্যান নিয়েছি। এটাকে আমি অল্প বাটার গ্রিজ করে দিলাম এবং তারপর এটার মধ্যে একটা বাটার পেপার দিয়েছি। তোমরা যদি বাটার পেপার না থেকে থাকে, তোমরা অল্প একটু বেসন দিয়ে ময়দা দিয়ে একটু কোটিং করে নেবে, তাহলেই চলবে। এরপর আমি আমার মিক্সচারটাকে ঢেলে নিয়েছি এবং আমার ওভেনটা কিন্তু আগে থেকেই 170 ডিগ্রিতে 5 মিনিট প্রিহিট করতে অলরেডি দেওয়া আছে। এরপর আমার ব্যাটারটা ঢালার পর আমি ওপর থেকে খানিকটা টুটি ফুটি, মোরব্বা, কাজু, কিশমিশ, যে ড্রাই ফ্রুটস ব্যবহার করতে চাও সেগুলো
মিক্স করে দেবে। এরপর আমার যেটা প্রিহিট করতে দেওয়া ছিল আমি সেটাকে আবার বন্ধ করে কনভেকশন বেক এবং আমি আবার 170 ডিগ্রিতে এটাকে আমি মোটামুটি 30 মিনিট দিয়েছিলাম। তারপর আবারও 10 মিনিট আমি অ্যাড করেছিলাম, কারণ মনে হয়েছিল অল্প একটু কাঁচা আছে। তারপর নামিয়ে আমি গরম গরম তোমাদের কেটে দেখিয়েছিলাম। তোমরা অবশ্যই কিন্তু এটাকে ঠান্ডা করার পর কাটবে, তাহলে টেক্সচারটা আরও ভালো আসবে এবং টেস্টটাও কিন্তু ভালো আসবে। তো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলো না।